एकं शास्त्रं देवकीपुत्रगीतम् एकदेव देवकीपुत्र एव एकमन्त्रस्तस्य नमानि जानि कर्मापेक्ष्यं दस्य देवस्य सेवा। একটাই শাস্ত্র পড়বেন দেবকী পুত্রের গীতি। একজনই আরাধ্য দেবতা, একটা মন্ত্রে তাকে পূজা করা হয়। প্রত্যেকের কর্তব্য হচ্ছে তারই সেবা করা। 14 অধ্যায় 17 শ্লোক, চতুর্দশ অধ্যায় সপ্তদশ শ্লোক। সত্তাৎ সংজায়তে জ্ঞানম রজস লোভ এব চ প্রমাদো মহু তমস ভগবত জ্ঞানমেব চ। সত্তাৎ সংজায়তে জ্ঞানম রজস লোভ এব চ প্রমাদ মহু তমস ভবত অজ্ঞানমেব চ। সত্যগুণ থেকে জ্ঞান, রজগুণ থেকে লোভ, তমগুণ থেকে অজ্ঞান, প্রমাদ ও মোহ উৎপন্ন হয়। 3 গুণ বর্ণনা প্রসঙ্গে ভগবান বারে বারে ঘুরিয়ে ঘুরিয়ে তিনি বর্ণনা করছেন যে এর আগের শ্লোকে বলেছেন সত্যগুণ নির্মল এবং রাজসিক গুণ দুঃখময়, তামসিক গুণ অজ্ঞান। আর আজকের শ্লোকে বলছেন তো সত্যগুণ জ্ঞান, সত্যগুণ থেকে জ্ঞান। জ্ঞানের সত্যগুণের পর্যায়ে না পৌঁছালে জ্ঞান গ্রহণ করা সম্ভব নয়। রজগুণ থেকে কেবল লোভ আর লোভ আর লোভ, আর লোভের জন্য প্রচুর খাটতে হয়, দুঃখ পেতে হয়। আর তমগুণ থেকে 3টা জিনিস, অজ্ঞান, পুরো সত্যগুণের উল্টো, সত্যগুণে জ্ঞান, তমগুণে অজ্ঞান, প্রমাদ এবং মোহ। তো এখানে বিশেষ করে রজগুণকে মাঝখানে ভগবান বলছেন রজগুণে লোভ আর প্রচুর পরিমাণে তাকে পরিশ্রম করতে হয়। তো 3 গুণের কোন অবস্থা, কি গতি এবং কি লাভ বারে বারে ভগবান বুঝাচ্ছেন। আমাদের 3 গুণের ঊর্ধ্বে উঠতে হবে।